কি হে, সাত সকালে দুজন কোথায় যাচ্ছ? বলছি গিন্নিমা, ওই পাড়ায় পুজো হয়েছে, তা ভাবছি কি একটু একটু প্রসাদ খেয়ে আসি। আজকে আবার কিসের প্রসাদ? হ্যাঁ, আজকে আবার নবমীর দিনে প্রসাদ হয় নাকি? ওই একটু নকুলদানা প্রসাদ খেয়ে আসি। এই বলে ঢ্যাবনারা নিয়ে যাচ্ছিস নাকি? হ্যাঁ, কাকা বাড়ি বসে কাকা কি করবে, তাই ভাবলাম আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস, রান্নাবান্না করতে হবে কিন্তু বলে দিচ্ছি। ও নিয়ে চিন্তা করবেন না, আমি আর কাকা দুজনে মিলে ঘপাঘপ রান্না করে ফেলবো। যা যা যা। বলছি কি রানিমা, কাজটা কি হয়েছে? কিসের কাজ? ওই বলো না, আপনাদের ওই উকিল বাবু কি একটা মিটিং করে আপনাকে জানাবে টাকা পাবে কি না পাবে। টাকা তো দেবে, ওর বাপ দেবে, তুই অনেক টেনশন করিস না। যা যা, তুই যে কাজ যাচ্ছিস সেই কাজ কর। আচ্ছা চলো কাকা। চলো। বুড়ো বয়সে ভীমরতি, আমার না কোনোদিন একটু গেল না অঞ্জলি দিতি, এখন এই বয়সে অঞ্জলি দিতে যাবে, প্রসাদ খাতে যাবে। ভীমরতি জাগিছে। আর ও মালটা এখনো কি করে, আমার সুসংবাদ দিল না এখনো। আজকে যদি আবার ঠিকঠাক না বলে না, ওই শালা বেলুন দিয়ে বাড়াবো। উকিল, উকিল। আরে রানিমা, টেনশন নেবেন না, টেনশন নেবেন না, টাকা পাওয়া যাবে। কবে টাকা পাওয়া যাবে? এই তো আজকে মোটামুটি সবকিছু ফাইনাল হয়ে গেছে। আপনার অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের পাসবুকের ফটো আর ওই আধার কার্ড প্যান কার্ডের একটা কপি ফটো আমার দিয়ে দেন, আমি ওদের কাছে আপলোড করে দেবো। আপনার অ্যাকাউন্টে ঝপাত করে টাকা ঢুকে যাবে। কতদিনের ভিতরে ঢুকবে? ওই তো জমা করার 24 থেকে 48 ঘন্টার ভিতরে ঢুকে যাবে। মানে দুদিনের ভিতরে, তাই তো? হ্যাঁ, তার ভিতরে আবার শনি রবিবার বা কোনো অফিসিয়াল কাজ দিন ছেড়ে অন্য দিনে ঢুকে যাবে। কালকে যে বলছিলি টাকা ঢুকবে না, এসে ভাবি যাবি। না না, আপনি আমার চাপ দেওয়ার পরে, মানে মারার পরে, তখন আমি মাথায় একটু শয়তানি বুদ্ধি খাটিয়ে ওদেরকে একটু ব্ল্যাকমেল করার চেষ্টা করেছি। তখন মোটামুটি ওরা স্বীকার গেছে, না ওই জিনিসই কাজ হয়েছে, টাকা তোমাদের ফেরত দেওয়া হবে, মানে টাকা তোমাদের দেওয়া হবে। দেখিস, টাকা যদি না পাই না, তো জিপ টেনে ছেড়ে নেবো, বুঝছিস? আর তোর টাকের উপরে ডুগডুগি বাজাবো। টেনশন নেবেন না, টাকা পেয়ে যাবেন। যা যা বলছি ওইগুলো জেরক্স কপি আমার কাছে দিয়ে যান। জেরক্স তো এখন আমার কাছে নেই। ঠিক আছে, অরিজিনালগুলো দিয়ে দেন, আমি জেরক্স করে নিয়ে আসছি। আচ্ছা এখন দাঁড়া, আমি পট করে নিয়ে আসছি। আচ্ছা। ফর্মুলা তো দিয়ে দিয়েছি, আর টাকা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, কিন্তু আমি কি অত বড় ক্যাবলা যে নারকেল বেগমের নামে টাকা ঢুকাবো, তারপরে আমি নিজের পায়ে নিজে কুড়োল মারবো? খাই আমার কাজ নাই। যে টাকা ঢুকবে বউ ছেলমালেরে নিয়ে, হ্যাঁ একদম মোটামুটি ক্যাটা কম্বল নিয়ে পুরো একদম রাজস্থানে চলে যাবো। শালা মরুভূমির দেশে যাই বালির তলে ঘর বানাবো, কোনদিন খুঁজে পাবে না। আজকে রাত্রির বেলায় পুরো এখান থেকে কেল্লাফাতে করে দিয়ে পালাতে হবে। শালা চায়নার লোকরা তো বললো যে কাজ করতেছে, আমেরিকার লোক বলতেছে কাজ করতেছে না। বুঝলাম না, দুই জায়গার লোক দুই রকম কথা বলছে। যা বলে বলুক, অ্যাকাউন্টে টাকা পড়লে ঘপাত করে দৌড় দেবো। নয়তো আজকে যদি বলতাম না টাকা ঢোকেনি, কালকে যে কেন খেলাইছে, আজকে কেন মাজার 36টা হারেতে 32টা হারে নিয়ে আসতো। এর জন্য এসব রিস্ক নেওয়ার দরকার নেই, মোটামুটি রাত্রিবেলায় পকেট পার। এসব কথা জুড়ে বলা যাবে না, আর শুনতে পেলে জ্বালা আছে। কয়েকদিন মাই এনেছেন? ওইসব অরিজিনাল মাত্র আমি দিতে পারবো না, আমার বর বাড়ি আসুক, সে ঢ্যামনার দিয়ে জেরক্স করে তোরে দিচ্ছি। বলছি ম্যাডাম, দুপুর 12:45 ভিতরে জমা করতে হবে যে। তার আগে জমা হয়ে যাবে, টেনশন করিস না, ওরা 5 মিনিটের ভিতরে আসবে বাড়ি। ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। বলছি ম্যাডাম, বিশাল খিদে লেগেছে, খাওয়ার কোনো ব্যবস্থা আছে? রান্নাঘরে যাই দেখ, ওই সেদ্ধ ভাত রান্না করা আছে, ওখান থেকে একটু ঘি নিয়ে চেটে পুটে খা। আচ্ছা। আর শোন, আমার সাথে ফাজলামি করার চেষ্টা করেছিস না, মনে রাখবি তোর জীবনের পুরো আলকাতরা লাগিয়ে দেবো। কি যে বলেন ম্যাডাম, আমি এসব হাবি জাবি কাজ কোনোদিন করবো স্বপ্নেও ভাবতে পারিনি। শুধু শুধু কালকে আমরা মারলেন। কালকে মারিছি বলেই তো আজকে সুখবর পেয়েছি, নাহলে কি পেতাম বল? আমার হাতে তো কিচ্ছু নেই, ওখান থেকে যেরকম আপডেট দেবে আমি তো আপনাকে সেই আপডেটই দেবো। হয়েছে হয়েছে, অত জ্ঞানের কথা বলিস না, রান্নাঘরতে গিলে গিয়ে আরাম কর যা। আচ্ছা ম্যাডাম। মালটারে কাতলকে এত মারলাম, তাও লজ্জা নেই, দাঁত কেলাই কথা বলে। মালটা তালটা ঠিক বুঝলাম না, মালটা আমার সাথে ধোকাধারি করবে না তো? ওর গোষ্ঠী সব লোকরে চিনা, ধোকাধারি করলি না ওর গোষ্ঠী, ওর ছল বউ সব কটারে পুরো আটক করে দেবো। আমার তো চেন না, ওর নাম নারকেল বেগম, তবুও মালটারে চোখে চোখে রাখতেই হবে। এক কাজ করতে হবে, ওই কটকটি দিই রাত্রিবেলা ওর সাথে শুতে দিতে হবে, মাল এদিক ওদিক দিলে ধরা পড়ে যাবে। দিনে তো বেরোনোর কায়দা নেই, কিন্তু রাত্রি যদি পলানোর সুযোগ সুবিধা খোঁজে না, তখন মোটামুটি কটকটেই ধরতে পারবে। যাই দেখি, একটু সাজগোজ করি, আজকে আবার একটু ঠাকুর দেখতে যেতে হবে। বলছি ভাইপো, তুই না সত্যি খুব ভালো মানুষ, তোর জন্য আমি একটু ঘুরে ঘুরে বেড়াতে পারতেছি, নাহলে আমার বউ না আমার বাড়িতে বেরোতেই দেয় না। আরে তুমি টেনশন করে না, আমি থাকতি তোমার কেউ বাধা দেবে না, তোমার এই পৃথিবীর সব দুঃখ যন্ত্রণা আমি সব 1 মিনিটে ঘুচাই দেবো। সত্যি ভাইপো, যেদিন থেকে আমার বিয়ে এসেছে না, সেদিন থেকে আমার জীবনটা পুরো নরক হয়ে গেছে। আজকে কত বছর পরে তোর সাথে একটু বাইরে বেরোলাম, এখন জীবনটা একটু শান্তি শান্তি লাগছে, একদম ঠান্ডা ঠান্ডা কুলিং কুলিং লাগছে। আরে সব ঠিক হয়ে যাবে কাকা, তুমি টেনশন নিও না। টেনশন? তুই যতদিন আছিস ততদিন আমার কোনো টেনশন নেই, তুই যদি চলে যাস সেদিন তো আমার পুরো জীবন পুরো অন্ধকার হয়ে যাবে। আরে আমি আকাশে বাতাসে জলে যেখানে জঙ্গলে যেখানেই থাকবো, তোমার সবসময় দেখা দেবো, বুঝতে পারিস? ভাইপো তুই ভালো সময় আইসিস, নাহলে তো আমার জীবনটা পুরো অন্ধকার হয়ে যেত। আমার বউ যদি ভোটে জিতে যায় না মিলে ভোটে, তাহলে তো আমার মোটামুটি পাততলে মাড়াই রাখবে পুরো। ও তো আরামসে জিতে যাবে, 3 কোটি টাকা খরচা করবে, তা না জিতে পারে? আরে এসব ফাউ কথা, 3 কোটি টাকা খরচা করবে? এখনো 10 টাকার মুখ দেখলো না, 3 কোটি টাকা খরচা করবে মানে?
আর আমার বউর কাছে অত টাকা আছে নাকি? ও তো মোটামুটি ওই শালা ওই উকিল হাবিজাবিটা ফোন দিতেছে, এখন সত্যি কিনা মিথ্যে কে জানে, আমার তো মনে হয় না সত্যি। ও যে বললে যে কথাটা ওই ফর্মুলাটা বিক্রি করে টাকা ইনকাম করবে, তাই তো? হ্যাঁ, ওইসব আমার বিশ্বাস হয় না। হলি হতেও পারে বলা যায়, আর একদম যদি কথায় কোনো দাম না থাকে তাহলে তো আর ওই উকিলের খাইয়ে চুলকনি ওঠে নাই যে তোমাদের বাড়ি এসে পড়িয়ে থাকবে। সেটা অবশ্য কথা। তা বলছি, যদি মনে করেন ও টাকাটা না পায়, ঠিক আছে, তাহলে এই যে আপনার বউ মানে রানীমা কত টাকা খরচা করে ভোটে জিততে পারে? বেশি টাকা নেই, ওই 1,20,000 আছে। ও টাকায় তো জল খরচাও হবে না। হ্যাঁ, কিন্তু আমার বউ যা মাথা পাগল, যদি টাকা না পায় না, জমি ঘর দুয়ার বাড়ি সব কিছু বন্ধক রাখি কেন ভোটে দাঁড়ায়, বুঝতে পারিস? ও একটু তেড়া মানুষ। সেটা আমি দেখেছি, ম্যাডামের পালি পালি চললি ভালো, আর একটু 19-তে 20 হলি তার জীবনে আলুর বাটা গেল। একদম ঠিক বলেছিস ভাইপো। তা বলছি কাকা, তুমি এত মোটামুটি কষ্ট করে সংসার করছো কি জন্য? আমি তো বুঝতে পারছি না, তোমাদের ছেলে মেয়ে কেউ নেই, এত টাকা পয়সা খাবে কে? খাওয়ার লোকের অভাব নাই, পয়সা চারিদিক ফেলাই দেখ, লোক সব দূর দূর করে আসবে। যখন তোর দরকার হবে হাত পাতবি, 30 মানে কেউই পাবি না, বুঝতে পারিস? সবার তখন হাত ছোট, পকেটে পয়সা নাই, তখন বলবে হাতে নাই পয়সা করি, মনে হয় বিয়ে করি, বৌতি চাই নতুন শাড়ি, মনে হয় লাতি মারি। বলছি কাকা, তুমি কি আগে গায়ক ছিলে নাকি? না না, মনের দুঃখে মাঝে মাঝে গাই, তাই একটু গালাম আজকে। তুমি টেনশন করো না, আমি তোমার মোটামুটি তোমার জীবন যাতে সুন্দর মধুময় হয় সেই লাইন আমি তোমার করিয়ে দেবো। কি করে করবি ভাইপো? আমার বউ সাধারণ বউ না, একটা নারকেল বেগম, মানে একটা মানে সেই বিশাল বড় একটা পাহাড়ের মতন। বলছি কাকা, একটা কথা বলবো, কিছু মনে করবা না তো? না না ভাইপো, কি মনে করবো বল তুই। বলছিলাম কি, তুমি হচ্ছে নরম মাটির মতন মানুষ, আর তোমার বউটা এত দরজাল, তা কিরকম ভাবে তোমাদের বিয়ে হলো? তোমাদের কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? পুরি বাবা, আমাদের জামানায় কি ফোন ছিল নাকি যে লাভ ম্যারেজ হবে? ওই আমার বাপের বাড়িতে দেখেছিল, মানে আমার বাবা মা দেখেছিল, আমি তো দেখিনি। ওই তাদের দেখি পছন্দ হয়ে গেছে, আর আমার দেখেও পছন্দ হয়ে গেছে। তখন তো জানতাম না, বউ তো না, একটা বিষধর সাপ। তখন আর কি করব, বিয়ে করে ফেলেছি। বাবা বিয়ে করার 1 সপ্তাহ পরের এইরকম রূপ দেখাইছে, তার মোটামুটি আমি বুঝতে পারবো না। বলছি কি, তোমার কোনদিন মারিছে? বিগত 5-6 বছর হচ্ছে মারতিছে না, নাই তো এর আগে প্রায় 16 বছর অবধি এমন কোনো দিন নাই যে খালি গেছে। টুলুম টালাম গুদুম কাদাম, মোটামুটি মার খাতি খাতি আমার পিঠ পুরো ঝুনো হয়ে গেছে। নারকেল যেমন ঝুনো হয় না, সেই রকম ঝুনো হয়ে গেছে। বলো কি? তুমি বিয়ে করো, বুঝবা তারপরে জীবনে কত আনন্দ। এখন তো ভারী মস্তিতে আছো, আগে একটা সঙ্গে জোড়াই নাও, তখন দেখো জীবনের আলকাতরা, ন্যাপথলিন, পেট্রোলিয়াম সব কিছু একবারে চাকাচাক হয়ে যাবে। তুমি যে কথা বললে, তারপরে আমার আর বিয়ে করার ইচ্ছে নাই। ওইসব বলিস না ভাইপো, বিয়ে একবার করার দরকার। জীবনের এক্সপিরিয়েন্স নেবা না, যে মোটামুটি এই জন্মে জন্ম হয়েছে, এই পৃথিবীর বুকে জন্ম হয়েছে, তা একটু মোটামুটি বউর কেলান খাবা না, তা বললি হয়? কি যে বলো কাকা, আমার হাতে চুলকনি ওঠে নেই, আমি ওইসব ক্যাডুর ক্যালান ট্যালান খেতে পারবো না। বলছি কি অনেক দেরি হয়ে গেল, চলো দেখি বাড়ির দিক চলো। বলছি কি, পান বিড়ি কিছু খাবা নাকি? পান থাকলে এটা খাতাম। ঠিক আছে চলো, সামনের দোকানতে একদম বাংলা পান কিনে দেবানি, খাতি খাতি একদম বাড়ি অব্দি চলে যাইও। চলো তাহলে, দেরি করে লাভ কি? বলছি কি, আরেকটা কথা বলবো? বলো। বলছি নারকেল বেগম ম্যাডাম যদি 3 কোটি টাকা না পায়, তাহলে কি ভোটে জিততে পারবে? আপনার কি মনে হয়? অসম্ভব, অসম্ভব, পারবে না। এমনি আমার বউর কথাবার্তা ভালো না, আমি তো ভাবছিলাম ভোটে জিতবে হয়তো টাকার পাওয়ারে, কিন্তু যদি টাকা না পায়, ওর কথাবার্তা ভালো না, কেউ ওরে ভোট দেবে না, ও কানা হয়ে পড়িয়ে থাকবে। সত্যি বলছেন? জীবন তো সত্য। হয়েছে হয়েছে, চলেন। চলো। কি বলছো দিদি, তোমরা চলে যাবে? যাবো না তো কি করবো বল? তোদের বাড়ি আর কতদিন থাকবো? কেন, হাগুদা ফুটোদা তো বলেছে এখানে থাকতে। মুখের কথা বলি তো আর হবে না, সেইভাবে আমাদের তো ঘরে তোলেনি, তাহলে কিভাবে ঘরে তোলার দরকার? ব্রাহ্মণ ডেকে ঘরে একটা সত্যনারায়ণের পুজো করে তারপরে যদি আমাদের ঘরে উঠাই, তাহলে ভাববো আমাদের দুঃখ যন্ত্রণা সব কিছু কমে গেছে, আমাদের পাপ সব ক্ষমা করে দিয়েছে, আমরা যেসব মানে বদমাইশি করেছি সব ক্ষমা করে দিয়েছে। মুখের কথায় কি বিশ্বাস করা যায় বলো দিদি? আরে বাবা, আমার দিদি বলছো কেন? হ্যাঁ, আমি তো ছোট, তোমাদের থেকে অনেক ছোট, ওই আর কি ভুল করে বেরিয়ে গেছে। শোনো দিদি, তোমাদের কোথাও যাওয়ার দরকার নেই, তোমরা ঘরে গিয়ে বসো, আমি হাগুদার সাথে ফুটোদার সাথে কথা বলছি। দেখো আমি যা বললাম সেই হিসাবে যদি ঘরে তোলে তো ঠিক আছে, নাহলে আমরা আমাদের বাড়ি চলে যাই, আমার পেট ব্যথা কমে গেছে। হ্যাঁ দিদি ঠিক বলেছে। আচ্ছা, আমি ফুটোদার সাথে হাগুদার সাথে কথা বলছি, যাও বলো, দেখো কি বলে। এখানেই থেকো, কোথাও যেও না, হ্যাঁ? আমি যাবো আর আসবো। বাড়িতে আমি একাই থাকি, আমার মন মানসিকতা একদম ভালো থাকে না, এই দুজন থাকলে একটু কথাবার্তা বললে আমার মন মানসিকতা ভালো লাগে। কি বলছিস ঝুমা, ঠিকই বলেছি তো নাকি? একদম ঠিক বলেছ, ওইসব কথাবার্তার কথা বিশ্বাস করা যায় না। সাধু পণ্ডিত ডেকে বাড়িতে একটা পুজো আর্চনা করে ব্রাহ্মণের সামনে বলবে যে আমরা মানে মানে আমার বউ হিসেবে গ্রহণ করলাম, তখন গিয়ে আমরা থাকবো, না তো থাকবো না, কি বলো? হ্যাঁ ঠিক বলেছিস, এখন তো আমাদের কোনো চিন্তা নেই, আমরা কাজ বাজ করতে পারি, ভালো টাকা ইনকাম করি, আমরা যেখানেই থাকি সেখানেই আমরা ইনকাম করতে পারবো, কি বলো দিদি? হ্যাঁ একদম। কালকে দেখো ওই ঢ্যামনার সাথে গেছিলাম আমি বেচাকেনা করতে, কিচ্ছু পারে না গো, কিচ্ছু পারে না। আমি বলে কয়ে প্রায় 10,000 টাকার মতন কেনা বেচা করাইছি। ওইসব আমাদের ট্যালেন্ট, গুপ্ত ট্যালেন্ট, ওইসব লোকের শিখাতে নেই, বুঝতে পারিস? তুই তো নিজের মনে করে শিখাই দিছিস। হ্যাঁ, আমি তো শিখাই দিছি, অত সোজা না, বুঝতে পারিস? মেয়ে ছেলেরা দোকান লাগানো আর বেটা ছেলেরা দোকান লাগানো অনেক পার্থক্য। হ্যাঁ, তারপরে যদি কেউ একটু সুন্দরী হয় না, তার তো মানে প্রচুর বেচাকেনা, প্রচুর। ঠিক বলেছিস। বলছি দিদি, খিদে লেগেছে, কি করবো? এখন তো ঢ্যামনার বউ তো ডাকেনি না আমাদের খেতে, এই তো সমস্যা। লোকের বাড়ি থাকলে বাবা মন মতন খাওয়া যায় না, নিজের বাড়ি হলে পারে মোটামুটি সকালে খাও, বিকালে খাও, রাত্রি খাও, যখন ইচ্ছে তখন খাও, কোনো সমস্যা নেই। ঠিক বলেছিস, আমার মনের কথা বলেছিস। দেখিস না বাড়ি 3-4 বার করে খাই, কিন্তু এখানে এখানে সে কল হচ্ছে না, এটা লজ্জার ব্যাপার। তা ঠিক বলেছ।
দেখো তোমাদের হাগু সাহেব কি বলে, তুমি দেখো তোমাদের ফুটো সাহেব কি বলে, কে জানে কি বলবে। সব ঠিকই হবে, দেখো হলি হবে না হলি কেটা কমল নিয়ে হাঁটা, কি বলিস? একদম ঠিক বলেছ। এখন আমাদের অত সংসার করার ইচ্ছাও নেই, তাই না? দেখি টাকাই সব, আর টাকা তো এখন আমরা ভালো ইনকাম করছি, তাহলে আবার সমস্যা কি? জানি বাজারের ভিতরে যে দোকানটা দেখেছি চার দোকান, ওটা কিন্তু বিশাল চলবে। বলছি ভাই আবার চার দোকান খুলবো? আরে আগের মতন খালি একবার চা বানাও তুমি, ঝাড়া ঝাড় করে পুরো একদম বর্ষা শুরু হয়ে যাবে, চার বর্ষা। আর যদি না চলে? সব সময় তুমি নেগেটিভ ভাবো কেন? আমি তো তাই বুঝি না। অনেকবার শর্ট খাতি খাতি এখন ভয় লাগে। আরে কিচ্ছু হবে না। বলছি পাদু কই দেখছি না যে? পাদু, নেদন, চম্পা, লাল ব্যাটারি এরা সবাই মিলে ঠাকুর দেখতে গেছে। হরি বাবা, তাই নাকি? তা আমরা যাবো না? বলছি একা একা যাবা? বৌদিন নিয়ে গেলে হয় না? তুই তোর বৌদি ধর, চলো তাই। বলছি ঝাবনা তো এখন আসেনি, চাল কিনতে গেল এখনো বাড়ি আসেনি যে? এখনই এসে পড়বে না। হাগুদা, আরে বৌমা কি হয়েছে? হ্যাঁ বৌমা কি হয়েছে? কোনো আর্জেন্ট কথা নাকি? বলছি আমার স্বামী কোথায় গেছে? কেন বলে যায়নি? চাল আনতে গেছে যে? কই না তো বলেনি তো। ও বাবা, আমাদের তো বলে গেল যে তোমার বৌমারে বলে যাচ্ছি। একদম বলেনি। হ্যাঁ বলছি বৌমা তাদের রেডি হও, ঠাকুর দেখতে যেতে হবে। তুমি ঠাকুর দেখার কথা বলছো, এদিকে তোমার বউ আর ওই হাগুদার বউ দুজনেই রেডি হয়ে গেছে, বাড়ি চলে যাবে বলছে। কেন? ওরা বলছে ওইভাবে মুখের কথা আমরা বিশ্বাস করবো না, কমসে কম পুরোহিত ডেকে একটু মন্ত্র ফন্ত্র পড়ে টড়ে আবার সেই নতুন করে বিয়ে করার মতন করে ঘরে তুলতে বলো। বলছি কি, হ্যাঁ একটা সমস্যা আছে। কিসের সমস্যা? যতবারই এই পণ্ডিত ডেকে বুঝিস এই কাজ করতে চাই না, ততবারই আমাদের উপর শনির দশা আসে। না না, এবার আর আসবে না, বুঝতে পেরেছো? তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে, আর তাদের টাকা পয়সার লোভ অহংকার কিচ্ছুই নেই, কারণ কি তারা ভালো টাকা পয়সা ইনকাম করছে, তার জন্য তাদের কোনো সমস্যা নেই। কথায় তো যুক্তি আছে, কিন্তু মোটামুটি ওইভাবে ঘরে ঢুকালি পারে তখন তো আবার নিজেদের শক্তি ফিরে পাবে না, তখন আমাদের উপর আবার বদলা নিতে চাইবে। আরে বাবা না না, কিচ্ছু হবে না, আমি তো আছি নাকি। দেখো বৌমা, তোমার মতন মেয়ে হয় না, বুঝতে পারিস? ও তো মোটামুটি আমার ঢ্যাবনা ভাইয়ের কপাল ভালো, তাই তোমার মতন একটা মেয়ে পাইছে। আর আমার বউ যা, বাবারে বাবা, 440 ভোল্ট। আর আমার বউটা খালি পাতকুড়ো, ঘন ঘন খালি পাততেই থাকে, ঢ্যাবডুব ঢ্যাবডুব ফটাস। কি যে বলো হাগুদা, ঠিকই বলিসি। তালি চলে যাচ্ছে, কি বলবো তালি? মাথা খারাপ নাকি? হ্যাঁ আমরা বিকাল ঠাকুর দেখতে যাবো, চলে যাচ্ছে বললি হলো। তোমার বউ তুমি বলো না তো? হ্যাঁ ফুটো জানো তো, তুই বল না তো। সত্যি হাগুদা তুমিও আসা, আর কি বলবো? কিছু বলা টলার দরকার নেই, তাড়াতাড়ি তাদের বলো যে তোমরা থাকো, তোমাদের পুজো আচরা করে ঘরে উঠাবো। কি বলছে বলিয়ে দেবো কথা? বল, কোনো সমস্যা নেই। তালি বৌমা তাদেরকে বলো সামনে শুক্রবার আছে না, শুক্রবারে ভালো দিন, গৃহ প্রবেশ, বউ প্রবেশ, আরো প্রবেশ কত, এই প্রবেশ চলে যাবে সেই দার্জিলিং এর উপরে শত শত। বাবা খুব ভালো ছাড়া, বলো তো। ওই একটু একটু। ঠিক আছে বৌমা, তুমি বলে দাও যে কোনো সমস্যা নেই, আমরা শুক্রবারের দিন ব্রাহ্মণ ডেকে পুজো করে ঘরে উঠে পারি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। কি বলে যে ধন্যবাদ দেবো বলার বাইরে। এখন মোটামুটি আমি একা একা কাজ করে পারি না, তাই 2-3 জন হাতে হাত বাড়াই দিলে পারে প্রচুর কাজ করা যাবে। হয়েছে হয়েছে বৌমা, তাদেরকে ঠেকাও, আমি আর ফুটো আসি, একটু দোকানতে ভালো করে ফেস ওয়াশ করি আসি, বুঝিস? আচ্ছা। বলছি হাগুদা, এদের মনে কোনো মতলব নেই তো? দেখে তো ভালোই মনে হচ্ছে, এখন পরে জানে কি হবে কি না হবে, দেখা যাক কি করা যায়, একবার রিস্ক নিয়েই দেখতেই হবে। আরে বাবা আমারও তো সেই কথা, এতদিন পরে ভদ্র হয়েছে, এখন একটা রিস্ক নিয়েই যায়, কি বলিস ফুটো? ঠিক বলিস, একটা রিস্ক নিয়ে দেখাই যাক। চল চল তাড়াতাড়ি রেডি হয়, ঠাকুর দেখতে যেতে হবে। চলো। কি করবো কিছু বুঝে পাচ্ছি না, পুজোর সময় শ্বশুর বাড়িও যেতে পারতেছি না, বউটাও নাই, একটু ঠাকুর দেখতে যাবো সে কায়দাও নাই, মার কথা শুনলি বউতির আগে, বউর কথা শুনলি মার আগে, কোন দিকে যাই এখন কিছু বুঝে পাচ্ছি না। মা, কি রে খোকা ডাকছিস কেন? খিদে লেগেছে? এদিকে খেয়ে যা। না মা খাবো না। তাহলে? বলছি কি ওই পরিতে আনতে যাবো নাকি মা? বলছি কি তুই কি এই ধুত্র ফল টল খাইছিস নাকি? ধুত্র ফল মানে? আরে যে ফল খালি মানুষ পাগল হয়ে যায় সেসব ফল খাইছিস নাকি? কই না তো। তাহলে এরকম পাগলামি করছিস কেন? হ্যাঁ পাগলা খাপা। মা বলছিলাম কি, বিজয় দশমী তো আজকে, তা ওটা যদি না নিয়ে আসি তো বাজে কথা না? আমার ফিউজ উড়িয়ে গেছে, বুঝতে পারিস? বলছি মা সেটা না, এই প্রথমবার বিয়ে হয়েছে তো, প্রথমবার মানে এই প্রথম বছর বিয়ে তো শ্বশুর মশাই যদি একটু বিজয় দশমীর প্রণাম না জানাই তা কি হয়? নাটক মারাস নে, যেরকম নাফা খায় গেছে নাফা খায় চলে আসবে, ওই নমস্কার উঠে রাখ, সামনের বছর দুটো একসাথে করিস। বাড়িতে বেরোলে সবাই বলছে তোর বউ চলে গেছে, বউ চলে গেছে, এ কথা সহ্য করা যায় বলো মা? কে বলছে? ওই গ্রামের লোকজন বলছে, কান্তি কান্তি গেছে, বউ বাসে উঠিছে, সবাই দেখিছে, তার জন্য আমার এখন যেই যাচ্ছে সেই খাপাচ্ছে। ও খাপাই খাপুক, তুই যাবি না বলে দিচ্ছি। তুমিও না মাইরি গিলি কি হয়? হয়ে গেছে তো, তার কাটিয়ে গেছে, তুই একবার জানা দেখিস কেন তোর মন্ত্র খাটাই তোর তাবিজ কবজ করিয়ে বউর পাশে নিয়ে যাবে, তখন তুই চিনতেও পারবি না। কি বলছো মা এসব উল্টোপাল্টা কথা? আমার তো মনে হয় এই পাশে মন্ত্র চালু হয়ে গেছে, না তো তোর আমার প্রতি যে ভালোবাসা ছিল এখন তো তোর বউর প্রতি টান আসতেছে, আমি দেখতেছি। যা। না না মা সেরকম কথা না, এই 2-3 দিন হয়ে গেছে বউটা চলে গেছে তো বউর কথা মনে পড়ছে। শালা, জন্ম দিলাম আমি, পালন পোষণ করলাম আমি, আর 2 দিন বউই দেখছিস না, এখন বউর কথা মনে পড়ছে?
বলছি মা যাই না, নিয়ে আসি না পরিদি। কেন, সে মেয়ে পম ডাকায় গেছে, সে আসতে পারতেছে না? আরে বাবা, সে আসবে না, তাই এক কাজ করে আসি। বলছি মা, আমি তাহলে ওই পরিদি আনতেছি না, একটু দেখা করে এসে শ্বশুরি প্রণাম করে চলে আসি, বুঝতে পারিস? আনবো না, তোর কথার উপর আমার বিশ্বাস নেই। সত্যি বলছি মা, আনবো না। আমি এখানে দেখা করে আমার শ্বশুরে একটু নমস্কার করে চলে আসবো, বুঝতে পারিস? তাতে মোটামুটি গ্রামের লোকজন বসবে যে এদের ভিতরে কোনো ঝগড়াঝাটি হয়নি, নয়তো মান সম্মান থাকবে না, বলে দিচ্ছি। যত সব নকশা। বলছি দেখ, এই বাসে যাবি, পরের বাসে চলে আসবি। আর যদি ভালো মন্দ রান্না করে তো খাবো না। কিচ্ছু খাবি না? কোথাতে কি মিশাই দেবে তা বলা যায়? তুমিও না মাইরি, ওইসব মিশাই দিয়ে কিচ্ছু হয়? নাটকের কথা আমার বলিস না, বুঝতে পারিস? এর আগে অনেক দেখেছি। ঠিক আছে মা, কিচ্ছু খাবো না, দেখা করে চলে আসবো, মনে থাকে জানো? হ্যাঁ মা, ওই সন্ধ্যে 6টা-7টার ভিতর চলে আসবো। আবার 6টা-7টা মানে 4টের ভিতরে চলে আসবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর ওখানে গিয়ে কোনো তর্কাতর্কি কিচ্ছু করবি না। এখান থেকে তোর বউ তো রাগিয়ে ফকিয়ে গেছে, ওখানে গিয়ে তোর পরে বেশি কথা বলবে, চুপচাপ করে শুনবি আর সব মনে রাখবি। আসার পর আমার বলবি, ঠিক আছে? তো শ্বশুর যদি কিছু বলে কিচ্ছু উত্তর দিবি না, এখানে আসবি, তারপরে কি করতে হয় কি না করতে সে আমি দেখবো। হ্যাঁ আচ্ছা মা। দেখিস আবার যাই যেন বউর আঁচলের তলায় পলাই থাকিস না। না না মা, আমি যাবো, 4টের ভিতর চলে আসবো। ঠিক আছে, বলছি বাবারে বলে দিও। আচ্ছা। ছেলেটা রে আটকা রাখা যাচ্ছে না, এতে বউ পাগল হবে মনে হচ্ছে। শালা 10 দিন 10 মাস গর্ভে ধরে জন্ম দিলাম, ছোটতে বড় করলাম, এখন বউর কথা শুনবে বলে মনে হচ্ছে। যা দেখছি তাল ভালো না, কিছু না কিছু ব্যবস্থা নিতেই হবে। বরটা সে এখনো আসে না, আর কি বলবো। দশমীর দিন একটু গেছে খাসির মাংস কিনতি, বাবা 3 ঘন্টা হয়ে গেল, দোকানে কি এত ভিড় নাকি কে জানে। 4টের ভিতর যদি না আসে না, তারপর দুধেরই ছেঁচা দেবো। যতই মোটামুটি বউর পিছন ধরো, পয়সা তো নাই, খাওয়াবে কি না, আমাদের কথা শুনতেই হবে। এই তো মেসেজ চলে আইছে, টাকা ঢুকবে কালকের ভিতরে, তাহলে আজকে রাত্রি পগার পার হয়ে যেতেই হবে। নারকেল বেগম যেন কোনো মতে জানতে না পারে। এই জানলা দিয়ে রাত্রিবেলা পালাবো, তারপরে শালা রাজস্থানে গিয়ে মরুভূমির দেশে ঘর বানাবো, কোনদিন খুঁজেও পাবে না। বলছি উকিল কাকা ভালো আছো? আর ভালো, তোমাদের গিন্নি মাজা মার মারলো তারপর আর ভালো থাকি? বলছি নারকেল বেগম ম্যাডাম বলছে যে কালকে নাকি টাকা ঢুকবে। নাম্বারটা আমার তো দিলাম ওনার ব্যাংকের অ্যাকাউন্টের, এখন কালকে ঢোকে কি পরশুদিন ঢোকে কে জানে। বলছি আমার একটা ডাউট। কিসের ডাউট? আজকাল এরকম সত্যবতী মানুষ হয়, একজনাই 3 কোটি টাকা পাবে আর একজন বসে বসে দেখবে, তা তো হয় না। মানে কি বলতে চাইছো তুমি? আপনি যে বললেন নারকেল বেগম ম্যাডামে ভোটে জিতাই দেবেন, 3 কোটি টাকা এনে দেবেন, হ্যাঁ? তা মোটামুটি এত টাকা আনাই দেবেন, আর আপনি কিছু কমিশন খাবেন না? আমি তো কিছু পাবো, সে তো আগের থেকেই বলে দিয়েছি। তা বলছি অ্যামাউন্টটা কত? কত এখনো সেটা সেটেলমেন্ট হয়নি, আর আমি তো এই ম্যাডামের কাছ থেকে কিছু খাচ্ছি না, যেখান থেকে মোটামুটি স্যাংশন হচ্ছে সেখান থেকে কিছু একটা কমিশন পাবো। বাবা বিশাল কায়দা তো। তা তুমি কি আর কি ভাবছো নাকি? হ্যাঁ, অনেক ঝামেলা আছে। সে তো নয় বুঝলাম, কিন্তু একজনে যে খেপাই দিছো, আমার তো মনে হয় না তোমার ছাড়বে। মানে? আমার যে আইডিয়া, নারকেল বেগম তোমার ছাড়বে না। সে সেনা কম না, সে জানে সে যদি 3 পায়, তুমি কমসে কম 1-2 পাবাই। 1-2 পাবো মানে? 1-2 কোটি। মাথা খারাপ, 10-50 হাজার পাই নাকি কিছু? ওসব কথা অন্য মানুষেরই বলো, অন্য মানুষেরই টোপ দিও, আমার টোপ দেওয়ার চেষ্টা করো না। তুমি কি কম সেন আমি জানি না। ভাইপো ওইসব কথা বললো না, এমনিতে আমার উপরে পুরো খেপে রয়েছে। রাত্রি নাকি তোমার আমার কাছে শোয়াবে, যাতে মোটামুটি আমি পালাতে না পারি। আমি পালাবো কেন বাবু? আমার এখানে বউ ছেলে মেয়ে সবকিছু রয়েছে, তাদের থেকে কোথায় যাবো বলো? পয়সা পালি মানুষ চন্দ্রগ্রহণেও চলে যেতে চায়, আর তুমি যাবা না, এটা আমারও বিশ্বাস হয় না। আজকে রাত্রিবেলা তোমার হাত পায়ে দড়ি বাঁধতে শোবো। দড়ি বাঁধতে শোয়া মানে? ম্যাডামের আদেশ। হে বাবা, দড়ি বাঁধলে আমি কি করে ঘুমাবো? অত শত জানি না, আমি জানি তুমি আজকে রাত্রি পালাবা। হে বাপু, তুই কি কথা বলছিস? আমার বউ ছেলে মেয়ে আমি কোথায় যাবো? তুই যদি এত বড় অ্যামাউন্ট পাস, তুই কি বাড়ি থাকবি? তোর বউ ছেলে নিয়ে ক্যাটা কোম্পানি তুই পালাবি, আর তোর কাছে ফোন আছে, সবকিছু আছে, আগে সব সেটেলমেন্ট করে রাখিস। আমার দৃঢ় বিশ্বাস তোর বউ তোর ছেলে সন্ধ্যের ভিতরে পালাই যাবে, আর তুই অর্ধেক রাত্রি পালাইয়ে ট্রেন ধরে বিশাল কোনো দূরে চলে যাবি। বিশাল কোনো দূরে চলে যাবো মানে? ওই দিল্লি, বোম্বে, রাজস্থান, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, এইসব জায়গায় যাবি, তাছাড়া কোথায় যাবি? কি বলছো তুমি? কি না, আমি সব জানি। তোরে ধরা আমার কাছে 4টি আঙুলির ব্যাপার না। মানে? তুই আকাশে বাতাসে গগনে যেখানেই যাস, বুঝতে পারছিস? তোরে তো ঠিক খুঁজে বের করেই নেবো। আমার নাম মরা। কি বললে? কালকে তো বললে তোমার নাম কটকটি, এখন বলছো মরা। মরার পরে মানুষ কটকটি হয়ে যায় না, তাই আমি তোর মরা বলে তোর একটু ভয় দিলাম। আরে বাবা, আমি কোথাও যাবো না, খালি খালি তুমি সন্দেহ করছো। শোন, আমার কাছে তোর জন্য একটা অফার আছে। অফার মানে? আমার যদি 50,000 টাকা দিস, তাহলে তোর আমি জাতি দেবো। কোথায় যেতে দেবা? তুমি যেখান যাবা, রাত্রিবেলা ছেড়ে দেবো গেট, এখান থেকে পালাই চলে যাবা। না, নারকেল বেগম আমার মেরে ফেলবে। আমি তো শালা তোর জায়গায় থাকলে পারে চলে যেতাম, লোকের গুলামি করবো নাকি? সেটেলমেন্ট করেছিস তুই, ফর্মুলা দিছিস তুই, আর আম খাবে ওই নারকেল বেগম, তা তো কোনদিন হবে না। গাছ লাগাইছিস তুই, জল দিছিস তুই, সার দিছিস তুই, বড় হয়েছে, তার রক্ষণাবেক্ষণ করেছিস তুই, এখন আম খাই যাবে অন্য লোক, সেটা কি হয়? তাহলে তোর জায়গায় আমি থাকলে টাকা পয়সা নিয়ে সব রাতারাতি পগার পার হয়ে যেতাম। হ্যাঁ, যদি নারকেল বেগম ধরতে পারে তাহলে? ধরতে পারবে না। আমি তোর যে মন্ত্র দেবো সে মন্ত্রের কাজ করলে কেউ ধরতে পারবে না। মানে? আচ্ছা আমি বলছি তোমার এই তুই গাড়ি করে বলছি, এতে কিছু মনে করে না, বুঝছো? আমি অশিক্ষিত মানুষ তো। না তুমি বলো। বলছি নারকেল বেগম যে প্ল্যানিং করেছে, তুই তো মরিছিস। মানে? সত্যি করে বলবো? বলো। টাকা পয়সা সব তোর কাছ থেকে নিয়ে তোর একদম খেল খতম করে দেবে, তোর জীবন পুরো কান্দাই দেবে। মানে?
তুই যে এত টাকা নিয়ে দিচ্ছিস নারকেল বেগম রে, তোর তো ফুটো করি তো দেবে না, আর তোর এই পৃথিবীর বুকে তো সরাই দেবে। কি 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 বলছো? ঠিকই বলছি, বাস্তি চালিয়ে রাত্রি পালায় যা, কিন্তু যাওয়ার আগে আমরা 50 দিয়ে দে, আর তুই এখান থেকে পালায় যা। বলছি পালাই গেলি তো নারকেল বেগম আমার বউ ছেলে মেয়েদের ছাড়বে না। ওরে যে টাকা পাবি ও টাকা গিয়ে লন্ডনে গিয়ে বসবাস করতে পাবি, হয়তো তোর আর নারকেল বেগমের হাত নেই না। না না না, তবু অতদূর যাবো কি করে? তুই যেখানে যাবি যা, বুঝেছিস? তোর মোটামুটি কোনো অসুবিধা নেই, আমি আছি। বলছি তুমি আমার সাপোর্ট করছো, তার কারণ কি? শোন, তোর সত্যি কথা বলছি, হ্যাঁ বলো। আমি নারকেল বেগমের লোক না, আমি হচ্ছে এমএলএ বীরেন দত্তর লোক। আমি এখানে আইছি শুধুমাত্র এর প্ল্যানিং জানার জন্য, বুঝতে পেরেছিস? নারকেল বেগম তো কোনোদিন ভোটে জিততে পারবে না, জিতবে তো আমাদের এমএলএ বাবু। তখন দেখবি কি করি। আর তুই যে ফাজিলিটি করছিস না, তোরা তো আমি এখনই পুরো একদম ইনকাউন্টার করে দিতে পারি। তো মহা জ্বালায় পড়েছি আমি, এদিক গেলেও মরণ ওদিক গেলেও মরণ, এখন আমি কি করবো? যা বলেছি তাই, 50 আমার অ্যাকাউন্টে ট্রান্সফার কর, আর রাতের অন্ধকার এখান থেকে পালায় চলে যা, বুঝতে পেরেছিস? আচ্ছা। বলছি এই ফর্মুলার জন্য কত টাকা পাবি, সেখান থেকে কিছু টাকা আমাদের কিন্তু দিবি, নাহলে কিন্তু তোর জীবন কিন্তু কান্দায় দেবো। আরে বাবা, এখন তো টাকা পয়সা কিচ্ছু দেয়নি, এখন তোমার আমি টাকা কোথাতে দিই বলো? অত শত জানি না, এখান থেকে পলাতে চাইলি 50 দে, আর যদি পলাতে না চাস তাহলে এখানে পড়ে পড়ে মর। আর তুই ভাবিস না যে আমার কথা বলে নারকেল বেগমের কাছ থেকে তুই পার পেয়ে যাবি। হ্যাঁ, আমার ধরা অত সোজা না, আমার নাম হচ্ছে মরা, বুঝতে পারিস? মরার ঘরের থেকে ফিরে আসা ছেলে আমি। ও বাবা, তোমার দেখে আমার প্রথমেই বিশ্বাস হয়নি, বুঝতে পারিস যে তুমি এই বন্যায় ভেসে আইছো। আমার মোটামুটি প্রথমেই তোমার উপর সন্দেহ হয়েছে। অত শত জানি না, আমি নারকেল বেগমের পতন চাই, বুঝতে পারিস? তার জন্য আইছি। আমি আর এখানে 1-2 দিন থাকবো, তারপরে কাট আউট হয়ে যাবো। তোরে আগে এখান থেকে বিদায় করে দিই, তারপর আমিও বিদায় নেবো। বলছি কোনো অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা হবে না, তোরে যা বলেছি তাই কর, বাস। তোর রাস্তার অবস্থা আমি পুরো একদম ক্লিয়ার করে দেবো, নাই তো তুই এখান থেকে বেরোতে পারবি না, মনে রাখিস। সারা জীবন গোলামি করতে হবে, আর তোর জীবন পুরো কান্দায় দেবে। নারকেল বেগম কি জিনিস এখন জানিস না। বলছি আমি এখান থেকে পালাই যাই, তারপর আমার বউ ছেলে নিয়ে যদি আমি এখান থেকে চলে যাই, তারপরে যদি আমার খুঁজে বের করে? খুঁজে তো বের করবে, তোর খোঁজা কি কোনো বড় ব্যাপার নাকি? তাহলে আমি এখান থেকে কোথায় গিয়ে বসবাস করবো? সে সব ব্যবস্থা আমি করে দেবো, আমার ফোন করবি, সব আমি সেটেলমেন্ট করে দেবো। আচ্ছা, তাহলে আমি কটার সময় এখান থেকে যেতে পারবো? যাওয়া ফাওয়া পরে, আগে আমার অ্যাকাউন্টে টাকা আসবে তারপরে। বলছি তোমার অ্যাকাউন্ট নাম্বার দাও। অ্যাকাউন্ট নাম্বার নেই আমার, বুঝতে পারছিস? তুই এই ক্যাশ টাকা দিবি। আমি ক্যাশ টাকা কোথাতে পাবো? এখান থেকে বেরোলি তবে না পাবো। চল এখন আমার পিছু পিছু, বল কি বাজারে যাবো, কিছু কাজ আছে। আমি বলবো কি আমি যাচ্ছি, পিছন পিছন মালটা পালা যায় কিনা, তারপরে তুই এটিএম থেকে টাকা উঠাই আমার দিবি। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, ও ম্যাডাম, কি হয়েছে রে? কি হয়েছে কটকটি, এরকম রেগে আছিস যে? বলছি ম্যাডাম, এই মালটা এখন বাজারে যেতে চাইছে, আমার মনে হচ্ছে বাজার থেকে কাটা উঠে পালাই যাবে। অত সোজা? আরে ম্যাডাম, ওই ইন্টারনেট ফুল হয়ে গেছে, বিদেশের সাথে কথা হচ্ছিল তো, প্রচুর পরিমাণে খাচ্ছে। এখন আমি একটু রিচার্জ মারতে যাবো, তা আমি বলছি কি আমি যাবো আর আসবো, তো আমার যেতে দিচ্ছে না। ম্যাডাম কত বড় চালু, আমি ওর জাতি দিই আর ওখান থেকে মানে পাতলি গলিতে পালাই যাক। ওর অত বড় সাহস নেই যে নারকেল বেগমের সামনেতে পালাই যাবে, তবু তোর একারে জাতি দেওয়া যাবে না। কটকটি তুই যায়ের সঙ্গে। না ম্যাডাম, আমার সঙ্গে কেউ যাওয়ার দরকার নেই, আমি যাবো আর আসবো। বলছি ম্যাডাম, ওখানে গিয়ে যদি ছলদে বলি কথা বলে, ডুপ্লিসিটি করে, অন্য লোকের অ্যাকাউন্টে যদি টাকা পাঠায় দেয়, তার জিম্মেদারি কে নেবে? মাথা খারাপ নাকি? ওরা আমি একারে পাঠাই, এখানে হেগে মুতে দিলি ওরা ঘরের থেকে বের করবো না। ঠিক আছে ম্যাডাম, আমি ওরে নিয়ে যাচ্ছি। চলো ভাই, সত্যি বলছি তো বিশ্বাস করো না। বলছি কটকটি তুই এর উপরে একদম কড়া নজর রাখবি। বলছি ম্যাডাম, আপনার কথা দিচ্ছি, কটকটি যতক্ষণ এই মাদের সঙ্গে আছে, পালানো তো দড়ির কথা, আমার ইশারার মোটামুটি ছাড়া ও একটা পাদও দিতে পারবে না, সে তো আমি জানি। তুই মানে বিশাল দুর্দান্ত ছেলে। থ্যাংক ইউ ম্যাডাম আমার উপরে ভরসা করার জন্য। যা উকিল, তাড়াতাড়ি যাবি আর আসবি। আচ্ছা ম্যাডাম, চলো। চলো। ভাগ্য ভালো কটকটি আইছে, নাহলে আমি কার উপরে বিশ্বাস করতাম? আমার বড়টা যা হাবা গবা, ও তো সবকিছু গড়বড় করে দিত। বলছি কটকটি তাড়াতাড়ি আসিস। ম্যাডাম যাবো আর আসবো। আচ্ছা, যে করেই হোক টাকাগুলো আত্মসাৎ করতেই হবে, না হলে কি করে হবে? আমি গরিবের রাজা কি করে হব? নারকেল বেগম কি করে এই পজিশনে আসবে? তার জন্য খরচা তো করতেই হবে, টাকার দরকার, প্রচুর টাকা। যতক্ষণ না টাকা হাতে পাচ্ছি ততক্ষণ বিশাল বড় টেনশন।